যে দলের কোনো নীতি আদর্শ নেই, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলাম ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। শামীম চৌধুরীর সহায়তায় আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 7 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এখন নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনারা এই কথাগুলো বলবেন লিফলেটের মাধ্যমে। সোমবার সকালে ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন তিনি। আমরা বলি নারীর ক্ষমতায়ন, এটা তো শুধু বক্তৃতার মতো বললে হবে না। নারী বুঝতে হবে যে তার আসলে ক্ষমতা আছে। এই ফ্যামিলি কার্ড যদি আপনার থাকে, এই পরিবারের মধ্যে আপনার নিরাপত্তা 1 নম্বরে থাকবে। এ সময় জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দলটি ধর্মের ট্যাবলেট বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। কর্মশালায় সভাপতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত। ভোটের জন্য, রাজনীতির জন্য কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। তো সেটা আপনাদের এই বিষয়টা আপনাদের বলতে হবে। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। এটা যদি আপনাদের একটু ইউরোপের ইতিহাস পড়া থাকে, তাহলে আপনারা জিনিসগুলোকে ভালো করে আপনারা বলতে পারবেন। জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক দেশ গড়ার জ্ঞান দিলেও দলটি তা চর্চা করছে না বলে অভিযোগ বিএনপি নেতাদের। পাপ মোচন হয়ে গিয়ে সে স্বর্গে চলে যাবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।